চিন্তা করতে হবে না, তোমার এই রিজিকের চিন্তা করতে হবে না। তুমি কওমি মাদারিস তালিবুল ইলমদেরকে তুমি ধিক্কার চোখে দেখো না। তুমি আল্লাহ তাআলার কালাম শিখবে, আল্লাহ তাআলার কোরআন শিখবে, তোমার রিজিকের ব্যাপার চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলার কালাম যা শিখবে, আল্লাহ তাআলার কোরআন যা পড়বে, রিজিকের ব্যবস্থা তিনি করে। তোমার চিন্তা করে লাভ নেই। যে জাতি, যে মানুষ বলেন, তারা এখনো এই চিন্তা করছেন যে বাংলা কিছু পড়ে নেই, তারপর মাদ্রাসায় ভর্তি করব। এখন কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم أسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলেই পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য হলো মা আমিনা, ধন্য হলো তার জিন্দেগি, তাহার উদরে জন্ম নিল দুজাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ। दर्द दिल के वास्ते दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। कुरान শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কুরান শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে গো, দূর হইবে মদদ শয়তান হবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কুরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহ, আসিম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, যার কাছে আমরা সব সময় আমাদের এখন মুরব্বী হিসাবে তিনি আছেন, আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে তয়্যিবা দান করেন। সম্মুখপানে সমবেত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুঈনিন মুতাআল্লিকিন বান্দারা, দিনদার ইসলাম প্রিয় ভাইয়েরা, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুআল্লিমিনে ইজম, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে বসে কিছু কথা শোনার বলার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আজকের এই সম্মেলনের আয়োজক, যাদের মেহনতের ফলে আজকে আমরা কিছু অবরোধ, কিছু কথা নিয়ে গিয়ে আমরা আমাদের জীবনের সাথে যুক্ত করে আমাদের আমলকে বৃদ্ধি করতে পারবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা মধ্যে ইলমের মর্যাদা এবং উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যতটুকু পারি মূলত বসে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, যতটুকু পারি উক্ত আয়াতকে সামনে রেখে উক্ত বিষয়কে কেন্দ্র করে কিছু কথা আমলের নিয়তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সমস্ত মাখলুকাত নরনারীর উপরে আইলেন
শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক নরনারীর উপর ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে মনোনীত করেছেন। এর মূল ভিত্তি হলো ইলম, ইলমের জন্যই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তাকে তার থাকা খাওয়া এবং তার যাবতীয় বন্দোবস্ত করার আগে তাকে ইলম শিক্ষা দিয়েছেন। আমার আজকের কথা হবে যে ইলম শিখে যারা তাদের পরিণতি, আর ইলম যারা শিখে না তাদের পরিণতি নিয়ে সংক্ষিপ্ত যতটুকু পারি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন তার সৃষ্টি করার পরে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তু সমূহের নাম শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদহুম আলাল মালাইকা, তারপর সেই নামগুলো, একই নামগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। তারপর বলা হলো, আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, যে তোমরা এই নামগুলো আমাকে শোনাও, বলো আমাকে। তো তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার পরে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় কামিয়াব হলেন, তখন তাকে সমস্ত ফেরেশতাকুল দিয়ে সিজদা করিয়ে তার মর্যাদাকে অধিষ্ঠিত করলেন, উঁচু করলেন। তো তার থাকা খাওয়া, তার বিয়ে শাদী ইত্যাদি সর্বপ্রথম তাকে সৃষ্টি করার পরে কিন্তু তাকে ইলম শিক্ষা দিয়েছে। এর সাথে হচ্ছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং যা তোমার মনে চায়, যেখান থেকে মনে চায় তুমি তৃপ্ত সহকারে সেখান থেকে খাও। তো এটা মনে চায়, এটা বলার আগে কিন্তু রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিয়েছে। তার মানে বোঝা গেল যে ইলমের মর্যাদা সবচেয়ে বেশি। অর্থাৎ যাদের ইলম আছে তারা মর্যাদাবান, যাদের ইলম আছে তারা মর্যাদাবান, এবং মানুষের মাঝে তারা মর্যাদাবান। সর্বপ্রথম নাযিলকৃত আয়াত, ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম এটা যে পড়ো তুমি তোমার প্রভুর নামে, পড়ো শব্দটি সর্বপ্রথম শব্দ নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে পড়তে বলেছে। কি পড়তে বলেছে? যেই পড়ার দ্বারা রবের পরিচয় পাওয়া যায়, যেই পড়ার দ্বারা রবকে চিনতে পারবো। এটা কিন্তু বাহ্যিক শিক্ষার কথা বলেনি। পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। অর্থাৎ যে ইলম আমরা শিখলে দিনকে জানতে পারবো, সেই পড়া আমাদেরকে পড়তে বলেছে। এখন আসি, এই দ্বীনি ইলম না শিখলে কি হয়? সম্রাট আকবর, আমরা ইতিহাস পড়লে জানতে পারবো যে সম্রাট আকবরের পিতা হুমায়ুন যখন সে যুদ্ধে পরাজিত হয়ে হিন্দুস্তানের রাজা রানা প্রাসাদের নিকট তার স্ত্রী বনু হালিমা সহ আশ্রয় নিলেন, তখন সেই উদরে তার থেকে সেই স্থানে সম্রাট আকবরের জন্মগ্রহণ। এবং সে 1556 খ্রিস্টাব্দ থেকে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 50 বছর সে পুরো বাংলাকে, উপমহাদেশকে শাসন করেছে। এবং তার শাসনের শহরত অনেক প্রসিদ্ধ। তার প্রসিদ্ধতা, এই 50 বছরের শাসন অনেক প্রসিদ্ধ।
তার পিতা হুমায়ুন যখন মৃত্যুকালে তার সম্রাট আকবরকে বৈরাম খানের নিকট অর্পণ করলো যে তুমি আমার ছেলেকে দেখে রাখবা, মৃত্যুর আগে যখন তার কাছে দিল, তখন সেই বৈরাম খান অত্যন্ত বিচক্ষণ হয়ে এই সম্রাট আকবরকে মাত্র 13 বছর বয়সে তাকে দিল্লি সিংহাসনে নিযুক্ত করেন। কত বছর বয়সে? মাত্র 13 বছর বয়সে তাকে দিল্লির শাসক হিসেবে নিযুক্ত করেন। এবং সে অনেক ভাই তখন তাকে এই দিল্লির শাসক হিসেবে নিযুক্ত করেন। শুধু তাই নয়, এই সম্রাট আকবর অনেক আল্লাহওয়ালা সাদাসিধে মানুষ ছিলেন। ওলামায়ে কেরামকে অনেক মর্যাদা, অনেক সম্মান করতেন। এমনকি সে সপ্তাহে 7 দিন যে নামাজটা পড়তেন 7 জন ইমামের পিছনে পড়তেন। এত আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, 7টা ইমাম নিযুক্ত করেছে যেন সে 7 জন ইমামের পিছনে সপ্তাহে 7 দিন নামাজ পড়তে পারে। কিন্তু তার দ্বীনি আলেম না থাকার কারণে দেখেন কি অবস্থা হয়েছে। সে হিন্দু, বুদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী লোকদের সাথে মিশে তাদের সাথে উঠা বসা করে। সে তার তো দ্বীনি আলেম নাই। সে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই শব্দটা, এই বাক্যের যে মর্মার্থ, যে এলেম, সে কিন্তু অনেক বিচক্ষণ ছিল, কিন্তু তার দ্বীনি আলেম, সে রবের পরিচয় জানতো না। আল্লাহওয়ালা মানুষ ছিল, সাদাসিধে মানুষ ছিল। কিন্তু যখন সেই তাদের সাথে উঠা বসা করতে করতে তার প্রত্যেক ধর্ম থেকে সে শারীরিক নিয়ে সে দ্বীনি ইলাহি নামে একটি ধর্ম সে নিজে প্রতিষ্ঠা করলো। সে ভাবলো যে হিন্দুরা একটা মূর্তিকে পূজা করতে পারে, যার যেই মূর্তির কোনো ক্ষমতাই নাই, তাদের পূজা করতে পারে। আমি তো কত ক্ষমতাবান, আমার কাছে কত শক্তি। এরপর সে দ্বীনি ইলাহি নামে একটি দিন প্রতিষ্ঠা করলো। তার দ্বীনে ইলাহির মধ্যে সর্বপ্রথম কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। এটা তার দ্বীনের কালিমা ছিল। আর আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এরকম যে প্রায় 12টির মতো বিধান রয়েছে ইসলামের মধ্যে, যেটা জায়েজ এবং যেটা আবশ্যকীয়, কর্তব্য, ফরজ, ওয়াজিব, সেটাকে তার ধর্মে, তার দ্বীনে ইলাহি ধর্মে সেটা না জায়েজ, মানে করা নিষিদ্ধ, সেগুলো প্রণীত করে দিয়েছে। তার মধ্যে প্রধান কয়েকটি বলি, সময় যেহেতু অল্প। ইসলামের 5ম স্তম্ভ কি? ইসলামের 5ম স্তম্ভ হজ। এই ইসলামের 5ম স্তম্ভ হজ। এই হজকে তার এর মধ্যে রহিত করে দিয়েছে। তার দিনের মধ্যে যারা থাকবে তার হজ করতে পারবে না। ইসলামের 4র্থ স্তম্ভ যাকাত। এই যাকাতকে রহিত করে দিয়েছে। এছাড়াও পর্দাকে রহিত করে দিয়েছে। সুদ তার বেলায় সব হারাম ছিল, জুয়া অনায়াসে খেলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের বেলায় যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল লাঠি হাতে, উতবা সাইবা এর সময় যখন সরওয়ারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিল, তেমনি ভাবে এই সম্রাট আকবরকে তার দ্বীনে ইলাহিকে রহিত করার জন্য, বিলুপ্ত করার জন্য মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহি আলাইহি পাঠিয়েছিল। তেমনি ভাবে এই দ্বীনে ইলম না থাকার কারণে কিন্তু সে পথভ্রষ্ট হয়ে গেছে। প্রথমে কি ছিল? একজন সাদাসিধে মানুষ ছিল, ওলামায়ে কেরামদেরকে অনেক তাজিম করতো, সম্মান করতো, এবং 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে তো পড়তোই। 7 দিন 7 জন ইমামের পিছনে নামাজ পড়তো। এটা তার ইমানের বহিঃপ্রকাশ ছিল, কিন্তু তার দ্বীনি ইলম ছিল না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। যে পড়ার দ্বারা রবের পরিচয় জানা যায়, সে সেই পড়াটা পড়েনি। কিন্তু সে অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান, চাক্ষুষ লোক ছিলেন। 8ম শতাব্দীর কথা। ব্রিটিশ বেনিয়ারা যখন আমাদের উপমহাদেশের মধ্যে প্রবেশ করেছিল, তাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের ইসলামকে বিদ্রোহিত করে তারা
শাসন কার্য চালাবে। সময়কাল ছিল 1557 সাল, ইংরেজি 1557 সাল। 1557 সালে সেই যুগের নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা, তার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। তার সাথে গোপনে সম্পর্কের মাধ্যমে এটা এই ইতিহাসটা মূলত বলতেছি যে এলেম থেকে শুরু হলো এবং এলেম না থাকার ভয়াবহতা। তো যখন মীর জাফর তার সেনাপতির সাথে গোপনে, যেমন আমাদের প্রধান বিশেষ ব্যক্তিবর্গের কিছু পিএস থাকে, খাস পিএস থাকে, সেই পিএস এর সাথে যখন এই মীর জাফরের সাথে যখন গোপনে আঘাত করে গোপনে সম্পর্ক বাঁধিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে সেই শাসন কার্য থেকে তাকে নামিয়ে তারা বসে গেছে, সেই থেকে কিন্তু আমাদের 700 বছরের, সেই থেকে আমাদের মুসলিম শাসন 700 বছরের যে রাজত্ব মুসলমানের ছিল, সেই থেকে শুরু হয়েছিল আমাদের বিলুপ্ত। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, সে আমাদের এই বাংলাকে, উপমহাদেশকে সে দারুল হরব শত্রু কবলিত দেশ নামে আখ্যায়িত করলো। এবং সেই থেকেই শুরু হলো যুদ্ধ বিগ্রহ। মুসলমান আর ইংরেজ আলেম ওলামারা এই যুদ্ধ বিগ্রহের পরে 1857 সালে সেই যুদ্ধ এসে 1857 সালে সেটা সিপাহী বিপ্লব হিসেবে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। এক পর্যায়ে যখন মুসলমানরা আবার তার এক পর্যায়ে থেমে গেলেন, তখন ইংরেজরা সমস্ত ওলামায়ে কেরামদেরকে, তো তাদের ইংরেজ থিমসং নামে একজন ঐতিহাসিকবিদ ছিল, সে তার যুগে ইংরেজ ঐতিহাসিক, সে তার যুগে তার ডায়েরিতে লিখেছিল যে ইংরেজদের নির্যাতনে যখন সে আলেমদের উপর এলেমকে বিলুপ্ত করার জন্য যখন আলেমদের উপর স্টিম রুলার চালায়, তখন এই দিল্লি থেকে একটি স্থান রয়েছে, সেটা মনে পড়ছে না, দিল্লি থেকে প্রায় 3 কিলোমিটারের মধ্যে যতগুলো গাছ ছিল, এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমের লাশ ঝোলানো ছিল না। তো তারা আলেমকে বিলুপ্ত করার জন্য তারা এই স্টিম রোলার গুলো আলেমদের উপর চালিয়েছিল। শুধু তাই নয়, প্রতিদিন সেই থিমসং, ইংরেজ ঐতিহাসিক থিমসং, সে তার ডায়েরিতে লিখেছে যে প্রতিদিন 80 জন করে আলেমদেরকে হত্যা করা হতো। তো এমন সেই যুগে প্রায় 80,000, এর কম বেশি হতে পারে, কওমি মাদারিস ছিল। যে কওমি মাদ্রাসাগুলো চলতো ওয়াকফকৃত জায়গার উপর চলতো এবং সরকারের টাকায় চলতো। তখন তারা সেই মাদ্রাসাগুলো বিলুপ্ত করে দিয়েছিল, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, বন্ধ ঘোষণা করে দিয়েছে। সেই যুগে এলেম কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে গেছে। তো তখন হুজ্জাতুল ইসলাম, বড় আলেম, বড় দাঈ হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, সেই আলেমের আবির্ভাব আবার ঘটান, সেইখান থেকে এই কওমি মাদারিস নামে কওম, যেটা কওম পরিচালিত করবে, সেখান থেকে আবার আলেমের চর্চা শুরু হয়। তো এখন আচ্ছা, আলেমের মর্যাদা আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে এই ইলমের মর্যাদা সম্পর্কে ঘোষণা করেছেন। অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইস্তাওয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? এক হতে পারে? যারা জানে আর যারা জানে। পূর্ববর্তী ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে কিন্তু বলেছে যে
তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তো পড়তে বলেছে যেই পড়ার দ্বারা রবের পরিচয় পাওয়া যায়। এখানে বলেছে কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? অর্থাৎ যারা জানে তাদের মর্যাদা আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ইয়ারফাউল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া উতুল ইলমা দারাজাত, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা ইয়ালামুন অর্থাৎ যারা জানে, যারা আলেম, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবে। তো যেমনি ভাবে উঁচু করেছেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহিকে, যেমনি ভাবে উঁচু করেছেন ফজলুল হক আমিনীকে, হযরত হাফিজ হুজুর কেমন উঁচু হয়েছেন, সারা বিশ্ব মাহমুদুল্লাহ হাফিজ হুজুরকে চিনেন। তিনি এই এলেম কত কষ্ট করে অর্জন করেছেন। এখন তোমরা এলেম অর্জন করার জন্য বিভিন্ন দেশে সফর করি, সেই সময় কিন্তু এত এইরকম প্রসিদ্ধ ছিল না যে দূরে গিয়ে এলেম অর্জন করবে। সে হাফিজ হুজুর তখন তার মার কাছে বলে সে রওনা হয়েছে পানিপথে। হযরত হাফিজ হুজুর আল্লাহ তাআলা তাকে কত উঁচু করেছেন। হযরত হাফিজ হুজুর যখন পানিপথ মাদ্রাসায় ভর্তি হতে যান, যখন মাদ্রাসা কর্তৃপক্ষকে গিয়ে বলেন হুজুর আমি এই মাদ্রাসায় পড়তে চাই, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ বলে না না, এই মাদ্রাসায় যারা পড়বে তাদের কোঠা পূর্ণ হয়ে গেছে, আর যারা এখানে ভর্তি হয়েছে তাদের খানা এবং থাকার দায়িত্ব অন্যরা নিয়েছে। সে তৎকালীন যুগে আবার এইরকম থাকা খাওয়ার বন্দোবস্ত, এখন যে আমরা কওমি মাদারিসগুলো দেখছি, কওমি মাদ্রাসাগুলো দেখছি যে থাকা খাওয়া একসাথে পড়ালেখা এইরকম সহজভাবে এইরকম সহজ সুযোগ কিন্তু আর ছিল না। তখন শুধু এলেমের জন্য দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরতো, এখন তো আমরা বসে এলেম পাই কি পাই না? যখন মাদ্রাসা কর্তৃপক্ষ হাফিজ হুজুরকে বলল যে আমরা তো এখানে আমাদের থাকা খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, আর যারা ভর্তি হয়েছে তাদের যেই লজিং মাস্টার তাদেরকে পূর্ণ করে দেওয়া হয়েছে, তো হযরত হাফিজ হুজুর তখন বলল যে সমস্যা নেই, আমাকে ভর্তি নিয়ে নেন, আমি থাকা খাওয়ার ব্যবস্থা আমি নিজে করে নেব। তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কালতু আলাল্লাহ এর আরেকটি বিষয় রয়েছে। হায়দ্রাবাদে যখন কয়েকজন ছাত্র একজন উস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করছিল, তখন সে প্রায় দিনও এরকম সে দেরি করে। তো যখন সে এরকম প্রতিদিন দেরি করে, তার উস্তাদ বলে যে তুমি প্রতিদিন এলেম অর্জন করবা, তুমি প্রতিদিন এরকম দেরি করো, কাল থেকে তুমি সবার আগে তুমি উপস্থিত থাকবা। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি উপস্থিত থাকবো ঠিক সময়। কিন্তু পরের দিন যখন জিজ্ঞেস করলো সেই ছাত্রকে যে তুমি আজ কেন দেরি করেছ, বললো যে হুজুর যখন আমি রাস্তা দিয়ে আসি তখন আমার পায়ের নিচে যেন কিসের আলো চমকায়, কিসের আলো যেন চমকায়। এটাই কোন হাদিসের একটি হাদিসের সাথে এটা তো আসলে একটা মিল রাখে। হাদিসটা কি? ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান লিতালিবিল ইলমি।
যখন ফেরেশতারা তালিবুল ইলম যারা ইলমের পথে গমন করে, যারা ইলমের পথে গমন করে তাদের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। অপর একটি হাদিসের মধ্যে আছে, এই একই হাদিস ভিন্ন ভিন্ন এই পরে একটি বর্ণনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সালাকা তরিকান ওয়া ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, যে এই ইলম অর্জন করার জন্য যে একটি পথ অতিক্রম করলো, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে একটি পথ অতিক্রম করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? যে এই ইলম অর্জন করার জন্য যে তালিবুল ইলম, যে তালেবানরা একটি পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে একটি পথ অতিক্রম করে দেয়। শুধু তাই নয়, যারা তালিবুল ইলম, এটা তালিবুল ইলমের মর্যাদা, তাদের মর্যাদা কেমন? তো তখন এই হাদিসের সাথে যে হাদিসটি বললাম যে লাতাদু আজরিদাহা লিতালিবিল ইলমি রিদান, যে সন্তুষ্ট চিত্তে ফেরেশতারা তাদের নিচে নূরের পর বিছিয়ে দেয়। আর সেই ছাত্র ছিল হুজরাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, যার ইলম অর্জনের পথে যখন সে উস্তাদের কাছে যায় ইলম অর্জন করার জন্য, তখন তার পায়ের নিচে সে ইলমের পর বিছিয়ে দেয়। তো এটা জানে উস্তাদ তো বুঝে গেছে, ছোট মানুষ, সেটা ইলম অর্জন করার জন্য উস্তাদের কাছে যায়। উস্তাদের কাছে যখন গিয়ে বলল যে আমি যখন আপনার কাছে ইলম অর্জন করার জন্য আসি, তখন আমার পায়ের নিচে যেন কি জ্বলতে থাকে, এই জন্য আমার দেরি হয়। তো এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘটনাই কিন্তু এখানে ঘটেছে। তো আমরা এখন বলি যে ছাত্রদেরকে কওমি মাদ্রাসায় বা মাদ্রাসায় ভর্তি করাবো, তার খাবে কি? এরকম একটা প্রশ্ন এক জাতি করে যে মাদ্রাসার বেতন, মাদ্রাসায় লেখাপড়া করে যারা চাকরি বাকরি করে তাদের বেতন তো সীমিত, অল্প, তারা কিভাবে তাদের সংসার চালাবে? অথচ আল্লাহ তাআলা কিন্তু রিজিকের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা তিনিই করবেন, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা তিনিই করবেন। শুধু তাই না, এবং তিনি জানেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তার অবতরণ, তার থাকার জায়গা, তার অস্তিত্ব, তার থাকা আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলাই জানেন। কিন্তু একটি দল বলে যে রিজিকের ব্যবস্থা কে করবে? আর আল্লাহ তাআলার কালাম পড়লে রিজিকের ব্যবস্থা কি করবে? আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন যে যত চতুষ্প জন্তু আছে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজেই করব। কিন্তু একটি জাতি আয়াতকে না জেনে বলে যে মাদ্রাসায় পড়লে রিজিকের ব্যবস্থা কে করবে? মনে হয় যে রিজিকের ব্যবস্থা সে করে। সেই জাতিকে বলতে চাই, আল্লাহ তাআলার কালাম পড়লে, আল্লাহ তাআলার কালাম বুকে ধারণ করলে তোমার রিজিকের চিন্তা করতে হবে না, তোমার এই রিজিকের চিন্তা করতে হবে না। তুমি কওমি মাদারিস তালিবুল ইলমদেরকে তুমি ধিক্কার চোখে দেখো না, তুমি আল্লাহ তাআলার কালাম শিখবে, আল্লাহ তাআলার কোরআন শিখবে, তোমার রিজিকের ব্যাপারে চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলার কালাম যে শিখবে, আল্লাহ তাআলার কোরআন যে পড়বে, রিজিকের ব্যবস্থা তিনি করে, তোমার চিন্তা করে লাভ নেই। যে জাতি, যে মানুষ বলেন, তারা এখনো এই চিন্তা করছেন যে বাংলা কিছু পড়ে নেই, তারপর মাদ্রাসায় ভর্তি করব। এখন কওমি মাদ্রাসায় ভালো ভালো শিক্ষক দিয়ে, এবং কওমি মাদ্রাসার উস্তাদগণ এটাই চিন্তা করে যে শিক্ষকদের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষক, মেহনতি শিক্ষককে,
তার যোগ্যতা তো দেখে দেখে, যোগ্যতার আগে দেখে তার মেহনত কেমন। এটা যে জেনারেল স্কুল কলেজ এর মতো হয় না যে নরম চরম যেরকম স্কুলে পড়া হইলো টিউশনি তো আছে, এমন হয় না। কওমি মাদ্রাসার ছাত্র যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তাদের 24 ঘন্টাই প্রাইভেট, তাদের 24 ঘন্টাই প্রাইভেট। তো এমন হয় না। এখন কওমি মাদ্রাসায় যেই একটি দলের মতো ভাবনা যার এইটা, যে কওমি মাদ্রাসায় এই ইসলামের পড়াপড়ে, এই পড়াপড়ে সে তার রিজিকের ব্যবস্থা, তার আয় রোজগার, তার সংসার পরিচালনা কিভাবে করবে। তো আল্লাহ তাআলা তো আয়াত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা করবেন, এটা তো আছেই। আরেক দিক থেকে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, এটা আমভাবে, এটা সবার জন্য, আয়াতটা কিন্তু সবার জন্য। এছাড়াও যারা আল্লাহ তাআলার কালাম পড়বে, আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করবে, নবীর হাদিস চর্চা করবে, তাদের জন্য তো সবার আগে করবে কি না? করবে কি করবে না? যারা আল্লাহ তাআলার কালাম পড়বে তাদের রিজিকের ব্যবস্থা তো আরো আগে করবে। তো আমরা যারা এখনো এই অন্তত প্রাথমিক শিক্ষাটা, যে কোরআন যেন অনায়াসে পড়তে পারে, এই শিক্ষাটা অন্তত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেব। অসংখ্য আয়াত এর প্রমাণ। অনেক আয়াত তেলাওয়াত করেছি, যেই তেলাওয়াতের মধ্যে যেই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে এবং তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তো কওমি মাদ্রাসার একটি ঘটনা আছে, যে ওই পূর্বে বলেছিলাম যে তাওয়াক্কালতু আলাল্লাহ, এক সিআইডি সে গোপন আততে খবর পেয়েছে যে কওমি মাদ্রাসায় অস্ত্র, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি সে তল্লাশি করার জন্য আসছে, যে এত মাদ্রাসায় এত খাবার দাবারের ব্যবস্থা, এত টাকা কই পায়। তো যখন খুঁজে কোনো মাধ্যম দেখতে পারলো না, তখন বলল যে আপনার এত ছাত্র কওমি মাদ্রাসায় পড়ে, হাজার হাজার ছাত্র কওমি মাদ্রাসায় পড়ছে, টাকা শুনি যে কারো কাছে টাকা 200 নেন, 500 নেন, 1000 নেন, 2000 নেন, তো এইভাবে মাদ্রাসা চালান কিভাবে? তখন ওই মাদ্রাসার বড় হুজুর বলেছিল যে তাওয়াক্কালতু আলাল্লাহ। তখন সে বলেছিল যে তাওয়াক্কালতু আলাল্লাহ। তখন বললো তাওয়াক্কালতু আলাল্লাহ মানে, সেইটার মানেটা বুঝে নেয়। তখন সে তল্লাশি শেষ করে যাওয়ার পরে এত ইনফরমেশন পেয়ে সে মাদ্রাসায় আসলো। তখন যখন সে কিছু দেখলো না, এত সুন্দর পরিবেশ, ছাত্রদের তিলাওয়াত, ছাত্রদের আলিম চর্চা, ছাত্রদের হাদিস চর্চা, ছাত্রদের আল্লাহ তাআলাকে ডাকা, তখন সে দীর্ঘ সময় সেখানে অবস্থান করে এই পরিবেশ যখন দেখলো, তখন পকেট থেকে 1000 টাকা বের করে বলে, হুজুর রাখেন। তখন সে পকেট থেকে 1000 টাকা বের করে বলে যে রাখেন। তখন সেই মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল তখন বলে, এটাই হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, এটাই তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা হলো কোথা থেকে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করবে। আল্লাহ তাআলার কালাম সেখানে পাঠ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেখানে পাঠ করা হয়। রিজিকের ব্যবস্থা তো আরো আগে করবে কি করবে না? আমরা এখানে যারা উপস্থিত আছি, অসংখ্য মানুষ এখানে উপস্থিত আছি, তো আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে যে কোরআন পড়তে পারে, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, যেই প্রাথমিক দ্বীনি ইলম, প্রাথমিক কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা সুন্নাত, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, এই বিষয়গুলো যেন বেসিক ধারণা যেন
তারা পায়, তারা যেন এই জ্ঞানটা যেন পায়। তাহলে কি হবে? তাহলে দেশ আমাদের তো ভালো থাকবেই, তার নিজের জীবন হবে সুন্দর, তার নিজের জীবন হবে সুন্দর। আপনাকে মৃত্যুর পরে পরকালে গিয়ে আপনার আর জবাবদিহি করতে হবে না, তখন আর জবাবদিহি করতে হবে না যে আমাকে আমার বাবা মা শিখায়নি। উত্তরের এক ছেলে একজন বড় আলেমের সাক্ষাৎকার, সে তার নিজের বয়ানে বলেছে, একজন আলেম, একজন মূর্খ লোক মৃত্যুবরণ করেছে, অনেক টাকার মালিক, উত্তরে অনেকগুলো বাড়ি আছে, অনেক টাকার মালিক। তার সন্তান আমেরিকা থাকে, যখন সে মৃত্যুবরণ করলো তখন সেই লাশটিকে রেখে দিয়েছে যে তার সন্তান আসলে তারপর জানাজা হবে, তার সন্তান জানাজা পড়াবে। যখন তার সন্তান আসলো, যখন মসজিদে লাশ নিয়ে আসলো, তখন তাকে জানাজার জন্য সামনে ডাকলো, তখন সে কান্না শুরু করে দিয়েছে। তখন সেই ডক্টর কান্না শুরু করে দিয়েছে। কি জন্য কাঁদতেছে? তার বাবা কিন্তু মরে গিয়েছে। তখন সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার আত্মীয় স্বজন সেখানে রয়েছে। তখন তাদের কাছে কান্না করে করে বলতেছে যে আমার বাবা মা তো আমাদেরকে ছোট সময় শিখায় নাই, মসজিদে যে দোয়াগুলো, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে পড়াইতে হয় এটা জানে না। মৃত্যুর পরেও কিন্তু তার বাবাকে দোষতেছে। মৃত্যুর পরে যেন আপনার সন্তান, আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তান আপনাকে দোষারোপ না করতে পারে, এই জন্য অন্তত এই আজর তো আল্লাহ তাআলার কাছে পাবেনই। সন্তান যেন মৃত্যুর পরে মৃত্যুর আগেও যেন এই নালিশ না করতে পারে যে ছোট সময় আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। 10 জন মানুষ একসাথে হলো, 10 জন মানুষকে যখন নামাজের সময় হলো, যখন একজন ইমামকে সামনে দিবে, সে যেন সেই 10 জন মানুষকে 9 জন মানুষ নিয়ে সে নামাজ পড়তে সক্ষম হয়, অন্তত এইটুকু যোগ্যতা যেন থাকে। এটা বলছি না যে স্কুল কলেজে পড়তে নিষেধ, এটা নয়, কিন্তু তাদের যে আইল্যান্ডটা থাকলে আল্লাহ তাআলার কাছে দরা খেতে হবে না, যে আইল্যান্ডের মাধ্যমে তার জীবনকে সে সুন্দর করতে পারবে, যে আইল্যান্ডের মাধ্যমে সে আল্লাহ তাআলাকে চিনতে পারবে, যে আইল্যান্ডের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করতে পারবে, ইত্তিবাউ বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝতে পারবে, ততটুকু এলেম যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বলে দিয়েছেন যে ইলম, প্রাথমিক ইলম প্রত্যেকটি নরনারীর উপর ফরজ, এবং বলা হয়েছে যে একটি দল যেন বিশেষ ইলম অর্জন করার জন্য বেরিয়ে পড়ে, সবাইকে না। ইলমের গভীর পাণ্ডিত্য অর্জন সবাইকে দায়িত্ব দেয়নি, যেন একটি দল, যারা কিছুক্ষণ একটি দল যেন ইলমের জন্য বেরিয়ে পড়ে। তো এতে বোঝা যায় সবার জন্য কিন্তু ইলমের গভীর জ্ঞান প্রয়োজন। ইলমের গভীর জ্ঞান এটা নয়, যতটুকু ইলম থাকলে তার জীবনকে সুন্দর করতে পারবে, রবকে চিনতে পারবে, ততটুকু ইলম শিক্ষা আমরা দিব আমাদের সন্তানকে। দিব কি দিব না? কে কি দিব? হাত তুলি। আমরা দিব তো? আমি আসলে আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য বসেছি। সকলেই দোয়া করবেন এই প্রত্যাশা রেখে, আপনাদের দোয়ার মুহতাজ হয়ে আমি আমার সংক্ষিপ্ত মুখতাসার কিছু নিজের আমলের জন্য আল্লাহ তাআলা যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, এজন্য আপনাদের কাছে দোয়া চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।